গতকালকে এক খবরে এক উপদেষ্টাকে বলতে শুনলাম ইলিশ মাছের দাম নাকি এমন করা হবে যাতে দেশের প্রত্যেকটা মানুষই ইলিশ খেতে পারে। জিনিসটা যদি সত্যি বাস্তবে হতো আসলে আমি অনেক বেশি খুশি হতাম, আর আমার মনে হয় অনেকে এই জিনিসটার সাথে একমত, ঠিক না? আসলে সবারই ইলিশ খাওয়া উচিত। যাই হোক, এই যে বেশ কিছুদিন আগে 15-20 দিন আগে ইলিশ মাছটা কেনা হয়েছিল, আমার ভাই যেহেতু দেশে এসেছিল আর ও আসার পর একদিনও ইলিশ মাছ খাওয়া হয়নি। আর বাংলাদেশের ইলিশ মাছের মতো কিন্তু বাইরেরগুলো এতটা ফ্রেশ হয় না, কারণ এগুলো অনেক দিন ধরে ফ্রোজেন করা থাকে। আর খুবই বড় একটা মাছ ছিল, বাইরেও বড় মাছ পাওয়া যায় কিন্তু ফ্রেশনেসের কথা চিন্তা করলে বাংলাদেশেরটাই বেস্ট। তো সেদিন একটু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আর আমরা সকালবেলা ইলিশ মাছটা কিনে এনে দুপুরবেলা এটা রান্না করার জন্য, মানে ভাজি করার জন্য আম্মু কাটছিল। তো এই যে মাছ ভাজা শেষ, আর সেদিন কিন্তু আমরা খালি ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি। আসলে ইলিশ মাছ এমন একটা মাছ, এটা পেয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো আমি আরিয়ানকে ভাতটা মেখে আমি ওর জন্য মাছটা খুঁটে দিচ্ছি আস্তে আস্তে। তো আরিয়ান ছোটোবেলায় কিন্তু ইলিশ মাছ খেতে একদমই পছন্দ করতো না, আসলে পছন্দ করতো না বলাটা ভুল, আমি কাটার জন্য খাওয়াতে চেতাম না। তো একদিন ও একটু টেস্ট করে ওর কাছে এত ভালো লেগেছে, সে তার পছন্দের সবচেয়ে পছন্দের মাছের মধ্যে কিন্তু ইলিশ মাছ একটা। তো এখানে ও ইলিশ মাছ পছন্দ করে আল্লাহর মধ্যে, আর এই যে ডিমটাও কিন্তু অনেক পছন্দ করে। তো আরিয়ানকে মাছটা খুঁটে দেওয়ার পরে এবার খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে। এই যে ইলিশ মাছের তেল দিয়ে ভাতটা মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও কি এভাবে খেতে পছন্দ করেন নাকি কমেন্টস করে জানাবেন। আর এই সিনগুলো তো এখন এত বেশি মিস করি, আসলে ওদের বন্ডিংটা এমনই, এই খেলা, এই দুষ্টুমি, আর এই দুষ্টুমির মধ্যে নাকি ওদের ভালোবাসা। দোয়া করবেন ওদের দুজনের জন্য। তো আরিয়ান তো ইদানিং ওর মামাকে এত বেশি মিস করে, সে মামার ছবিও দেখতে চায় না, মামার সাথে ভিডিও কল করতে চায় না, কারণ তার কাছে মনে হয় মানে কেন জানি খারাপ লাগে ওর কাছে, খুব বেশি মিস করে তখন আরও বেশি। আমাদের ওই সময়গুলো খুব দ্রুত চলে গিয়েছে, আসলে দোয়া করি যাতে খুব তাড়াতাড়ি এরকম দিনগুলো আবার ফিরে আসুক। আসলে ভালো দিন এমনই না, খুব তাড়াতাড়ি চোখের পলকে চলে যায়। সারাদিন আমাদের মধ্যে এগুলোই চলে। তো এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করে এখানে, আর ওই সময়টাতে ম্যাক্সিমাম টাইম আমরা আম্মু রুমেই কাটাতাম, কারণ ভালো লাগতো। আর নেট টেট কিছু ছিল না, তো মানে সময়টা একেবারে কাটতো না। তো দেখতাম না আসলে ওই সময়টা এটাই টের পেয়েছি যে নেট টেট না থাকলে কত কিছু করে সময়টা পার করা যায়। তো আম্মু সেদিন তেলে পিঠাও বানিয়েছিল, খুবই মজা হয়েছিল, মিষ্টি মিষ্টি। আর মিষ্টি খাওয়ার পর ঝাল খেতেই হবে, তাই এই চিপসটা। ভালো থাকবেন সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ।